বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর রহম করেন আল্লাহ তার উপর রহম করে না। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে যারা মানুষদেরকে ক্ষমা করতে চায় না, মনের মধ্যে রাগ জেদ ক্ষোভ পুষে রাখে। অতীতে আপনি কে গালি দিয়েছে কে অপমান করেছে ভুলে যান। আপনি যখনই মনের মধ্যে রাগ ক্ষোভ জেদ পুষে রাখবেন, এই রাগ আপনার ভিতরটাকে জ্বালিয়ে দিবে, আপনার ভিতরে অশান্তি সৃষ্টি করবে। আপনি যখনই মানুষকে ক্ষমা করে দিবেন, দেখবেন আপনার ভিতরটা শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। এজন্য আমাদের উচিত কি মানুষকে ক্ষমা করে দেওয়া। একটা বুঝে শুনে উত্তর দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, আমরা এটা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিক, এটা আমরা চাই কি চাই না? আমরা সকলেই চাই। আমরা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, কিন্তু আমরা অন্যদেরকে মাফ করতে চাই না। আমরা নিজেরা নিজেদেরকে মাফ করতে চাই না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চান, তাহলে আগে আপনার অন্যকে ক্ষমা করতে হবে। আপনি যদি চান যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, তাহলে আরেক বান্দাকে, আপনার আরেক ভাইকে আপনার ক্ষমা করে দিতে হবে। এমনকি বিশ্বনবীকে যারা কষ্ট দিয়েছে, বিশ্বনবীর উপর যারা অত্যাচার করেছে, বিশ্বনবীজি তাদেরকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। মক্কা বিজয় হওয়ার পর বিশ্বনবী যদি ইচ্ছা করতেন, তাহলে কুরাইশ কাফেরদের উপর তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি বললেন, আজ আমি তাই বলবো যা আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কারো উপর আমার কোনো অভিযোগ নেই। বিশ্বনবীও সকলকে ক্ষমা করে দিতেন। বিশ্বনবীজি একদিন মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবীরা বিশ্বনবীকে ঘিরে বসে আছে। এমন সময়ে বিশ্বনবীজি বলেন, যে ব্যক্তি এখন মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতের অধিবাসী। সকল সাহাবীরা অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কে প্রবেশ করে। সাহাবীদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। কেউ বলতে থাকে হয়তো হযরত আবু বকর প্রবেশ করবে, না হয়তো হযরত ওমর প্রবেশ করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসারী সাহাবী, যেই সাহাবীর নামটা পর্যন্ত অধিকাংশ সাহাবীরা জানতো না। এরপরের দিনও নবীজি মসজিদের মধ্যে বসে আছেন, সকল সাহাবীরা নবীজিকে ঘিরে বসে আছে। এমন সময়ে বিশ্বনবীজি আবার বললেন, যে ব্যক্তি এখন মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতের অধিবাসী। সকল সাহাবীরা আজকেও অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কে প্রবেশ করে। ইন দ্য মিন টাইম তারা দেখলেন ওই আগের যে আনসারী সাহাবীটা প্রবেশ করেছিল, আজকেও সেই আনসারী সাহাবী প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। তৃতীয় দিন নবীজি আবার মসজিদে বসে আছেন, সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতের অধিবাসী। সকল সাহাবীরা আজকে অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কে প্রবেশ করে। ঠিক আজকেও সাহাবীরা দেখলেন ওই যে আগের যে আনসারী সাহাবী প্রবেশ করেছিল, আজকেও সেই আনসারী সাহাবী প্রবেশ করেছে। সাহাবীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, ঘটনাটা কি? এই সাহাবী কি এমন আমল করে যার কারণে বিশ্ব নবীজি পরপর 3 দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে ফলো করতে থাকলেন, তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন। এই সাহাবী কি এমন আমল করে, এই সাহাবীর মধ্যে কি এমন বিশেষত্ব রয়েছে যার কারণে নবীজি তাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। এবার সেই আনসারী সাহাবীকে বলেন, দেখো ভাই, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, আমি চাই আমি তোমার সাথে 3 দিন তোমাদের বাড়িতে থাকব। সেই আনসারী সাহাবী সরল মনে রাজি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতে লাগলেন আর সাহাবীকে সুন্দরভাবে ফলো করতে লাগলেন। সাহাবী কি কি এমন আমল করে, সারাদিন সাহাবীকে ফলো করলো, কিন্তু তেমন বিশেষত্ব কোনো কিছু খুঁজে পেল না। অন্যরা যা আমল করে এই সাহাবীও তাই আমল করে, তেমন কোনো পার্থক্য নাই।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হয়তো সে রাতে ইবাদত করে, রাত জেগে ইবাদত করে, তাকে রাতের বেলায় ফলো করতে হবে। যখন রাত চলে আসলো, আব্দুল্লাহ ইবনে আমর দেখলেন সাধারণ যেভাবে এশার নামাজ পড়ে আমরা ঘুমাতে যাই, ঠিক তেমনই ভাবে এই সাহাবীও এশারের নামাজ পড়ে ঘুমাতে চলে গেলেন। তেমন কোনো পার্থক্য খুঁজে পেলেন না। এইভাবে 2 দিন চলে যায়। পরের দিন সরাসরি আব্দুল্লাহ ইবনে আমর জিজ্ঞাসা করেন, দেখো আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, কোনো মনোমালিন্য হয় নাই, আমি তোমাকে ফলো করতে এসেছি। তুমি কি এমন আমল করো, তোমার মধ্যে কি এমন বিশেষত্ব রয়েছে যার কারণে বিশ্বনবী তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে? সাহাবী ডাক দিয়ে বলে, আমার মধ্যে তো তেমন কোনো পার্থক্য নাই, তুমি আমাকে যেমন দেখতেছো আমি তেমনই, এছাড়া আমার মধ্যে আর কোনো পার্থক্য নাই। এই কথা শোনার পর হযরত আব্দুল্লাহ ইবনে আমর চলে যেতে লাগলেন। এমন সময় আনসারী সাহাবী পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ও ভাই শোনো, আমার একটা অভ্যাস আছে যার কথা এখনো পর্যন্ত তোমাকে বলা হয় নাই। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কি তোমার অভ্যাস সেটা বলো। এবার আনসারী সাহাবী বলেন, আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমানোর আগে আমি তাদের সবাইকে আমি ক্ষমা করে দেই। যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার প্রতি জুলুম করেছে, যারা আমার সাথে অন্যায় করেছে, আমি তাদেরকে সকলকে ক্ষমা করে দিই, আমি এরপর ঘুমাই। এরপর আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এই কারণেই তুমি সবার থেকে আলাদা, আর এই কারণেই বিশ্বনবী তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন।